তাজ ভাই, বাংলাদেশের জন্য একটা পজিটিভ খবরের দিকে যাচ্ছে। আমরা দেখতে পাই আজকে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব প্রায় 15 জন বিদেশি 19 জন বিদেশি ইউরোপিয়ান ডেলিগেটের সাথে যোগাযোগ করেছেন। তারা তার সঙ্গে তার কার্যালয়ে এসে দেখা করেছেন। তাদের ছবি দেখতে পাচ্ছেন। ভারত যেহেতু বাংলাদেশকে ভিসা দিচ্ছে না, বাংলাদেশের সাথে যোগাযোগ বন্ধ, তারা বলছে ভারত থেকে ভিসা সেন্টারটা সরানোর কথা বলেছে। আইদা তুমি বাংলাদেশে দাও অথবা অন্য কোনো রাষ্ট্রে তুমি এটা নিয়ে যাও। প্রত্যেকে রাজি হয়েছে এবং তারা এটা বলেছে যে 15 জন অ্যাম্বাসাডার বলেছে আমরা এটা করব। এবং এর মধ্যে অলরেডি বুলগেরিয়া তাদেরটা চেঞ্জ করে ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়াতে গেছে। অন্যরাও কিন্তু আশাবাদী এটা চেঞ্জ হবে। আমরা কি দেখতে পাচ্ছি যে পজিটিভ, যে নতজানু পররাষ্ট্র নীতি নয়, আমাদের প্রধান উপদেষ্টার মতামতটাকে গ্রহণ করা হচ্ছে। কাজ ভাই প্লিজ। দর্শক দেখেন, এই ভিসা সেন্টারে প্রথম যারা ভিকটিম হচ্ছে কি বর্তমান সময় এরা হচ্ছে কি যারা ভিজিট ভিসার অ্যাপ্লিকেশন করতেছে, এবং ওই ভিজিট ভিসার অনেক ডিসিশন গুলা কিন্তু রিয়েল কোনো প্রপারলি কোয়ালিফাইড ইমিগ্রেশন অফিসাররা করতেছে না, সাদা চামড়ার মানুষ করতেছে না। ওখানে লোকালি ট্রেন করা ইন্ডিয়ান স্টাফরা এইসব ডিসিশন গুলা করতেছে এবং তারা তাদের ইচ্ছা মতো যা ইচ্ছা তার ডিসিশন করতেছে এবং মানুষের না দেখতেছে ডকুমেন্ট, না ভিজিট ভিসার আইনের আওতায় অ্যাপ্লিকেশন করতেছে। এবং আমি এত খুশি হইব নাশিদ ভাই যদি এই ভিসা সেন্টারটা যদি বাংলাদেশে আসলে তো খুব ভালো, ওয়েল এন্ড গুড, এবং এটা যদি অন্য কোনো দেশে চলে যায় আই থিঙ্ক ইট উড বি বেটার। উই ডোন্ট ওয়ান্ট আওয়ার অ্যাপ্লিকেশন টু বি প্রসেসড অর কনসিডার্ড বাই ইন্ডিয়ান পিপল নাশিদ ভাই। কারণ এখানে আমি ইন্ডিয়ানদের ডিসক্রিমিনেট করতেছি না, বাট আমি যেটা বলতেছি যে ওরা প্রপারলি তাদের কাজগুলা করতেছে না। এবং আজকে ব্রিটিশ সরকারের সাথে বাংলাদেশি মানুষের যে সম্পর্ক এবং হিউজ নাম্বার অফ বাংলাদেশি পিপুল ইন ইউনাইটেড কিংডম নাশিদ ভাই, তো এদের তো আসলে একটা দাবি থাকতে পারে, ন্যায্য দাবি ব্রিটিশ সরকারের কাছে, যে আমাদের ভিসা সেন্টার বাংলাদেশে ফেরত দিয়ে দেওয়া, আমরা বাংলাদেশেই আমাদের সবকিছু প্রসেসিং চাইতেছি রাদার দেন ইন্ডিয়া। এবং এটা দর্শক শুধু ব্রিটিশ হাই কমিশনের ক্ষেত্রে নাই, আপনারা অনেকে জানেন যে বাংলাদেশিদের জন্য ইন্ডিয়ান ভিসা কিন্তু রিস্ট্রিক্টেড করা হয়ে গেছে। অনেক মানুষ কিন্তু বাংলাদেশের পৃথিবীর অন্য দেশে যাওয়ার জন্য কিন্তু যে অ্যাপ্লিকেশন গুলা করে ওইগুলা ওদের ডিপ্লোম্যাটিক নিয়ারেস্ট পোস্ট হচ্ছে কি ভারত, এবং সেখান থেকে অ্যাপ্লিকেশন করতে হবে। বিকজ অফ দ্য কারেন্ট ভিসা রেস্ট্রিকশন এইগুলা করতে পারতেছে না। এবং লং রান আমাদের প্রধান উপদেষ্টা সাহেব বা অন্যান্য যারা আছেন ওনারা কোয়াইট রাইটলি জিনিসটা আইডেন্টিফাই করতে পারছেন যে এখানে বাংলাদেশের শুধু ইকোনমিরও ক্ষতি হবে এবং মানুষের ফ্যামিলি লাইফ, সোশ্যাল লাইফ, অনেক কিছু নাশিদ ভাই এফেক্টেড হবে এই কারণে। সো ইট ইজ এ গুড স্টেপ ফরওয়ার্ড, এবং এখানে আমরা যারা যেই অ্যাঙ্গেল থেকে পারি আমরা সবাই এই জিনিসটার জন্য সাপোর্ট করে যদি ইফ উই ক্যান মেক এ মুভ which would be good for all of us in long run. ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।